আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি একটি সংবাদ নিয়ে আসলাম। আর সেটা হলো যে আপনারা যারা পুরাতন রয়েছেন সৌদি আরব প্রবাসী, তারা সকলেই জানেন যে প্রত্যেক বছরের শেষের দিকে সৌদি আরবে প্রবাসীদের উপর বড় ধরনের একটি ঝড় চলে আসে, অর্থাৎ বড় ধরনের একটি চেক হয়, যেই চেকের মাধ্যমে অনেকের ভাগ্যে জুটে খুরুজ নেহায়া অথবা তারহিলের মাধ্যমে একেবারে চলে যেতে হয়। সেই প্রেক্ষাপটে এবছরও শুরু হয়েছে বড় ধরনের অভিযান। ফলাফল অনুযায়ী আমরা দেখতে পেরেছি চলতি নভেম্বর মাসের 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে সংবাদ আমরা জানতে পেরেছি যে প্রায় 19,600 প্রবাসী যাদের একামা রয়েছে, সকল কাগজপত্র রয়েছে এবং তারা বৈধ, এমন 19,600 প্রবাসীকে গ্রেফতার করে তারহিলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে একেবারে এক্সিটে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা 5 বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ হয়ে যাবেন। এখন কথা হলো যে তাদের একামা রয়েছে এবং বৈধ কাগজপত্র সব কিছুই রয়েছে, তারা বৈধ, তারপরও তাদেরকে কেন গ্রেফতার করে তারহিলে পাঠিয়ে দেওয়া হলো? এর কারণ হলো যে এরা নিজ কফিল ছাড়া অথবা যেই মুআসসাসায় তারা কাফালা হয়েছে সেই মুআসসাসা ছাড়া অন্য কোথাও কাজ করতেছে, এটার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং প্রিয় বন্ধুরা, আপনারা যদি অল্প কিছুদিনের জন্য যদি একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা বেঁচে যেতে পারবেন। আশা করছি আপনারা একটু সাবধানতা অবলম্বন করে নিজেরাও বেঁচে থাকুন এবং পরিবার পরিজনদেরকে ভালো মতো দুনিয়াতে সুন্দর মতো চলাচল করার সুযোগ করে দিন। কেননা আপনাদের উপর অনেক লোক নির্ভর করে, কিন্তু একজন প্রবাসী শুধু সে নিজের একার জন্য কিন্তু কষ্ট করে না, মনে রাখবেন, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলেই কিন্তু তার থেকে উপকৃত হয়, ফায়দা হাসিল করে। সুতরাং আপনি একা যদি বিপদে পড়ে যান তাহলে কিন্তু তাদেরও যেই ফায়দা হাসিল হতো সেটা থেকেও তারা বঞ্চিত হবে। সুতরাং আপনাদের সকলের প্রতি অনুরোধ করে বলছি যে অল্প কিছুদিনের জন্য হলেও আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো শুনে সেই কথা অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।